হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? সকালবেলা না ঘুম থেকে উঠে কাজকর্ম তো সারলাম, এখন দেখো চা বসিয়েছি। এই যে চা হচ্ছে, আর মানে এই দেখো জানলা খুলিনি, ঘরের জানলাও বন্ধ, তাই অন্ধকার। রান্নাঘরটা একটু আলো আছে, তাই জন্য রান্নাঘরে এসে ভিডিও বানাচ্ছি, স্টার্ট করলাম ভিডিওটা। তো বাইরে ভীষণ ঠান্ডা জানো তো, আর এখন বাজে সকাল 8টা। আমি 9:30-9টার আগে আমি জানলা দরজা খুলি না, মানে দরজা খুলি কিন্তু জানলা খুলি না, কারণ বাইরে ভীষণ ঠান্ডা। এই দেখো ক্যামেরার সামনে না ধোঁয়া হয়ে যাচ্ছে জানো। দাঁড়াও, এই যে চা হয়ে গেছে, এখন চাটা নামাবো, তারপরে চা খাবো, তারপরে ঘরের অনেক টুকটাকি কাজ রয়েছে। তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। কালকে তো ভিডিওই আপলোড দিতে পারিনি, কারণ এক জায়গায় গিয়েছিলাম, খুবই তাড়াহুড়ো ছিল, তো সেই কারণে ভিডিও দিতে পারিনি। তো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চাটা খেয়ে একেবারে বিছানাপত্র গুছিয়ে ফেলেছি। এই ঘরে বিছানাটা তো গুছানোই ছিল, মানে সকালবেলায় গুছিয়েছি, কিন্তু পাশের ঘরে বিছানাটা গুছাচ্ছি। তার জন্য দেখো বালাপোষ লেপ এগুলো না এই ঘরে নিয়ে আসলাম ভাঁজ করব বলে, কারণ ওই ঘরের বিছানাতে না রেখে না ভাঁজ করা যায় না ঠিকঠাক মতো, কারণ ওই ঘরের বেডটা আমার খুবই ছোট, তিনজন ঠিকঠাক মতো ধরে যায়, কিন্তু কি বলতো বালিশ টালিশ রাখলে তিনজনও মুশকিল হয়ে যায় থাকা। আর এই ঘরের বেডটা তো দেখতেই পাচ্ছ কতটা বড়। শীতের সকালে কাজগুলো করতে করতে বেশ অনেকটা বেলা হয়ে যায় জানো তো, মানে সময় যে কিভাবে দৌড়ায় সেটা নিজেই বুঝতে পারি না। আর এখন ঘুম থেকে উঠতেও কিন্তু বেশ অনেকটা বেলা হয়ে যায়, আজকে যেরকম 7:30 বেজেই গেছে ঘুম থেকে উঠতে। তো যাই হোক, এদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে, বেশ অনেকক্ষণ পর কিন্তু ব্লগটা আবার স্টার্ট করছি। আর এখন দেখো একটু সবজি কাটাকুটি করছি। সবজি বলতে এখানে আলু, পেঁয়াজ, তার সঙ্গে টমেটো, আদা, রসুন ছাড়াচ্ছি, কারণ আজকে একটু চিকেন রান্না করব, আর তার সঙ্গে ডিমটাও রান্না করব। তো ডিম আর মাংসের মানে মশলা একেবারেই আমি কেটে নিচ্ছি, আর দুটো জিনিস একসাথে রান্না করব, কারণ কি বলতো, মানে আমার বর যেহেতু মুরগির মাংস খায় না, তো সেই কারণে ওর জন্য একটু ডিম রান্না করে দেব, আর আমাদের মা ছেলের জন্য একটু চিকেন রান্না করব। তো ব্যাস, আজকে দুপুরের মেনু হচ্ছে এটাই। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট বন্ধুরা, একটু ধৈর্য সহকারে তোমরা ভিডিওটা দেখো। আর এইদিকে দেখো মুরগির মাংসটা আমি প্রথমে রান্না করব, তারপরে কিন্তু ডিমটা রান্না করে নেব। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 11টার মতো, এর মধ্যেই আমি রান্নাটা কিন্তু বসিয়ে দিলাম, কারণ শীতকালের বেলা বড়ই ছোট। এখন দেখছি 11টা, এর পরক্ষণেই দেখবো 12টা বেজে গেছে, তখনও আমার রান্না কমপ্লিট হয়নি। আর যেহেতু আজকের মাংস আর ডিম দুটো রান্না করব, তাই একটু তো টাইম লাগে, তাই না বলো? আর মশলা কষানোটাই হচ্ছে মেন রান্নাতে। তো যাই হোক, এইদিকে দেখো আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়ে এখানে চলে আসলাম বাথরুমে, কারণ এই যে গায়ে ধোয়ার চাদরটা একটু আজকে কেচে দেবো, তার জন্য একটু সার্ফের জলে ভিজিয়ে দিচ্ছি। আর কিছু কাপড় চোপড়ও আছে যেগুলো আমার ধোয়া হয়নি, তো সেগুলোও কাচবো। তো এইভাবেই সারাটা দিন চলে যায় কাজ করতে করতে। শীতের বেলা তো বড়ই ছোট, যেটা বারবার তোমাদের বলছি, সময় যে কীভাবে গড়িয়ে যায় সেটা না নিজেও বুঝতে পারি না। আর শরীরটা যেহেতু একটু অসুস্থ, তাই আজকে না কাজকর্ম করতেও একটু লেট লাগছে জানো তো, মানে ধীরে সুস্থে যেন একেবারে মানে আলসামি একটা চলে এসেছে কাজের মধ্যে আমার, মানে ভালোই লাগছে না কাজ করতে। কিন্তু এই যে ছেলের সোয়েটার গামছা এগুলো ভিজানো ছিল, তো সেগুলো তো কাচতেই হবে। আর দেখছো এই সোয়েটারটা দিয়ে কতটা নোংরা বেরোচ্ছে, কারণ দেখবে বাচ্চার জিনিসপত্র মানে যতই তুমি কাচো না কেন ততই বেশি নোংরা করে ফেলে। আর শীতকালে তো আমার মনে হয় সবথেকে বেশি নোংরা হয়, কারণ শীতকালে না ডাস্টটা বেশি ওঠে, মানে ধুলো বালি বেশি উঠতে থাকে। পুরো শীতকালটা ভোর শরীর যেন ঠিক থাকেই না জানো তো, 2 দিন ভালো থাকি, আবার 2 দিন অসুস্থ হয়ে পড়ি, এমনই অবস্থা। আর এই যে দেখো চলে এসেছি এখন ছাদে, আর আমার ছাদ ভোর দেখছো কত কাপড়, কারণ বললামই তো আগের দিন না একটা ইনভাইটে গেছিলাম, তো কোথাও দেখবে যা মানে গেলে তার পরের দিন এত জামা কাপড় ভরে যায়, সেগুলো কাচতে ধুতে একদম মাথা খারাপ হয়ে যায়।
বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। ছাদে এসেছি, রোদ্দুরটা এতটা ভালো লাগছে যে বলার মতো নয়, কিন্তু ওইদিকে আবার রান্না বসিয়ে এসেছি, দাঁড়ানোর সময়ও নেই। এত জামা কাপড় আজকে সকাল থেকে যে কাচা ছিল যে সবটা না তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারিনি। আর এই যে দেখো, আমার রান্নাবান্না একেবারে কমপ্লিট। এই যে ডিমের তরকারি করে রেখেছি, এটাকে ডিমের ঝোল বললেই চলে। তো যাই হোক, আর এখানে রয়েছে দেখো একটু উচ্ছে ভাজা, বেশি না, একটুখানি উচ্ছে ছিল, মানে ওই 2-3টের মতো উচ্ছে ছিল, সেটাই আমি ভেজেছি পেঁয়াজ দিয়ে। আর এই যে দেখো রয়েছে মুরগির মাংস, আর ওই পাশের হাঁড়িতে রয়েছে ভাত। ব্যাস, এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর আজকের জন্য এখানেই শেষ করলাম, দেখা হবে